মসজিদের পাশে কবর দিতে হবে, এই টেন্ডেন্সি এক প্রকার শিরকি টেন্ডেন্সি, চিন্তা ভাবনা, এবং এখান থেকেই শিরকের সূচনা হয়, শিরকের যাত্রাটা শুরু হয়। আজকে আপনি মনে করছেন আমার আকীদা অনেক ভালো, আমি হয়তো শিরক করব না, 2 দিন পর কে এই কবরকে কেন্দ্র করে মাজার বানিয়ে এই মসজিদকে মাজারে পরিণত করবে, তার কোনো গ্যারান্টি আছে? এই জন্য কবরকে কবরস্থানেই রেখে আসতে হবে, আর মসজিদকে কবর থেকে হাজার হাজার মাইল দূরে রাখতে হবে, যেন কোনোদিনই স্বপ্নেও কল্পনাতেও কবরকে কেন্দ্র করে ইবাদতের চিন্তা মানুষের মাথায় না আসে। অতএব অত্র মসজিদে যারা মুসল্লি আছেন, যারা অত্র এলাকার মানুষজন আছেন, তাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে কবর খনন করা এবং কবর উঠানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেও সংঘটিত হয়েছে, এটা হারাম কোনো কাজ না। মসজিদে নববী যেই জায়গার উপর তৈরি হয়েছে ওই জায়গায় কবরস্থান ছিল জাহিলি যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর কাজ শুরু করার আগে সাহাবীদেরকে বহু গভীর পর্যন্ত গর্ত খুঁড়ে দেখতে বলেছেন কোথাও কোনো লাশের হাড় হুড্ডি খুঁজে পাওয়া যায় কিনা। সাহাবীরা সেটি খনন করে যা হাড় হুড্ডি, লাশের গলিত পচে যাওয়া অংশ পেয়েছেন সেগুলো উঠিয়ে কবরস্থানে দাফন করা হয়েছে, তারপরে সেটির উপর মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। অতএব আপনাদের জরুরি কর্তব্য হচ্ছে মসজিদের নিকট থেকে কবর সরানো এবং ভবিষ্যতে মসজিদকে কেন্দ্র করে কবর না দেওয়া। এবং কেউ যদি মনে করে মসজিদের পাশে কবর দিলে চুল পরিমাণ, ন্যূনতম পরিমাণ তার কবরে উপকার হবে, তাহলে সে মুশরিক। কেউ যদি মনে করে মসজিদের পাশে কবর দিলে কবরের আযাব থেকে হোক বা অন্য কিছু থেকে হোক চুল পরিমাণ সে মুক্তি পাবে, তাহলে সে কিসের গুনাহে লিপ্ত হলো?